আজকে মূলত আমরা করবো হচ্ছে ওভারঅল ফাংশনালিটি দেখবো যে আমাদের কি কি জেনারেল ফাংশনালিটি আমাদের কি কি দরকার হতে পারে। ওকে, দেন ওই ফাংশনালিটি গুলো করতে গিয়ে আমার কি কি প্লাগইন ইউজ করব, কি কি জিনিসগুলোর ভিতরে আমার রেস্ট্রিক্টেড থাকবে, ওইসব জিনিসগুলো আমরা ইউজ করব। তো আমাকে একটু টাইম দিবেন, আপনাদের জন্য আমি জাস্ট একটা স্টোর ক্রিয়েট করে নিই আলাদা। হান্ড্রেড প্লাস ছবি পেয়ে ফুল সাইট আপনি ফাইবার থেকে করছেন ভাইয়া? ভাই আমার ফিক্স ক্লায়েন্ট ছিল, আমি ও, করার পরে দেন আমি ফিক্স ক্লায়েন্টের সাথে মুভ করছি এবং অলমোস্ট আমি এখন 1 বছর 7-8 মাস ধরে ফিক্স ক্লায়েন্টের সাথে কাজ করছি। আচ্ছা আচ্ছা। মানে দেখা যায় যে ভাইয়া অনেকে 2-1 বছর বা 3 বছর ফাইবারে কাজ করার পর কি মানে এরকমই ফিক্স ক্লায়েন্টের সঙ্গে কাজ করে না কি এমনিতে ঝরে যায় বা ফিক্স অন্য ক্লায়েন্টের কোনো? সাথে কাজ করে আপনি কখনোই দেখবেন না যে ফাইবারে হয়তো বা আপনাকে খুব বেশি টাইম দিয়েছে। হ্যাঁ, একটা সময় গিয়ে পার্ট টাইম টাইম দেয়। হ্যাঁ, এখন আমি পার্ট টাইম টাইম দেবো, এটা হচ্ছে কারণ হচ্ছে আপনি শেষ করতে পারবেন না তো। আর ওইখানে ফাইবারে এখন দেখেন আমি আমার নিজের পার্সোনাল কথা বলি, অপিনিয়ন, ফাইবার এখন আমার অ্যাক্টিভ থাকতে মনে চায় না। কেন চায় না? কারণ হচ্ছে আমি অ্যাক্টিভ থেকে আমি কি করব? আমি হ্যাঁ, আউট আপনি অফ তো অফিস সব দিয়ে জায়গায় রাখি। ওকে, এটাই হয় আর কি, যখন আপনি শেষ করবেন তো হোয়াট এভার। ভাইয়া এছাড়াও আপওয়ার্কে শপিফাই ডিমান্ড কেমন? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মার্কেট প্লেসই শপিফাইয়ের ডিমান্ড থাকবে, কারণ হচ্ছে শপিফাই এমন একটা ই কমার্স প্ল্যাটফর্ম। আমি একটু আগের একটু হিস্ট্রি বলি। তো হিস্ট্রি যদি আমি just সংক্ষেপে বলতে চাই তাহলে সেটা হচ্ছে ই কমার্স বা এগুলো সিএমএস তো পরবর্তী সময় আসে। যখন আমাদের আগে ছিল তখন আমাদের প্রচুর কোড করে একটা সাইট করা হতো। এক সময় ওয়ার্ডপ্রেস এমন একটা সিএমএস হলো যেখানে সব থার্ড পার্টি ডেভেলপার ওইখানে কাজ করতেছে, প্লাগইন ডেভেলপমেন্ট করতেছে, থিম ডেভেলপমেন্ট করতেছে। তো ওয়ার্ডপ্রেস ওয়ান কাইন্ড অফ একচেটিয়া ব্যবসা শুরু করতেছিল। তো তখন শপিফাই এমন একটা সেক্টর ধরলো, সবগুলো সেক্টর কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে নিছিল। ই কমার্স ধরেন, অন্যান্য ব্লগ সাইট ধরেন, যে কোনো সাইটের জন্য ওয়ার্ডপ্রেস কাজ করতেছিল। দেন শপিফাই কি করলো? শপিফাই হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মটাকে টার্গেট করে খুব ভালো একটা ফিচার ডেভেলপমেন্ট করে ফেললো। এখন হচ্ছে শপিফাই এত ভালো অটোমেটেড করতে পারে, আমি নিজেই এখন মানে আমার নিজের পার্সোনাল বিজনেসের জন্য আমি কখনোই ওয়ার্ডপ্রেস ইউজ করি না, আমি ইউজ করি কি শপিফাই। যদি ই কমার্সে কেউ বিজনেস করতে চায় তাহলে সবগুলো জিনিসের জন্য অটোমেটেড সিস্টেম হচ্ছে শপিফাই। আপনি বাইরে পেমেন্টটা ওটা কিভাবে নেন? মানে ব্যাংক ড্রাফটের মাধ্যমে নাকি? হ্যাঁ, আপনি অনেকগুলো মাধ্যম আছে, আপনি যে কোনো ভাবে নিতে পারেন। এগুলো জিনিস পরবর্তীতে যখন আপনাদের ফাইবার কাছে নামানো হবে তখন আপনার বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। ওকে, হ্যাঁ, জি ভাই, এখনই এত টেনশন করার কিছু নাই। কিউরিওসিটি তো ভাই জায়গায় এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা, সবার কিউরিওসিটি যত কোয়েশ্চেন আছে আপনি বলতে পারেন, সমস্যা নেই। আমরা কত সিএমবিডি 70। ওকে, ওকে, The 77. আচ্ছা 77। আরেকটা জিনিস আমরা কিন্তু শপিফাইতে আরেকটা জিনিস, এটা আমাকে একটু টাইম দিবেন। আচ্ছা, আমি নতুন একটা ড্যাশবোর্ড নিয়ে ফেলেছি আপনাদের জন্য।
এই হচ্ছে আমার ওভারঅল ড্যাশবোর্ড। আপনারা সবাই আশা করি এই ড্যাশবোর্ডটার সাথে পরিচিত। তবু আমি একটু ট্রাই করব সবার সাথে একটু বেশি বকবক করার জন্য। আজকে বকবকটা একটু সহ্য করবেন। আশা করি ভালো কিছু এবং ভালো কিছু পাবেন আমার কাছ থেকে। ওকে, তো আমাদের ফার্স্ট যদি আমরা ধরি, আমরা কিন্তু এই কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অপশনের সাথে কি সবাই পরিচিত বলেন তো আমাকে? ভাইয়া মোটামুটি পরিচিত, একেবারে না। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু একটা ওভারভিউ দেই যাতে সবার ভাই সুবিধা হয়, কারণ আমি কিন্তু জানি না আপনারা কতটুকু আগাইছেন। ওকে, সব আমি ফার্স্ট সবগুলো ভাই আবার দিয়ে দিন ভাই, সবগুলো হ্যাঁ আবার দিয়ে দিন। ওকে ওকে। এইটা হচ্ছে আমার একটা হোম পেজ। তো একটা হোম ড্যাশবোর্ডের হোম, ধরুন হোমের ভিতরে আমাদের প্রোডাক্ট আপলোড বলতেছে এবং কাস্টমাইজ ইওর থিম। ওকে, শপিফাইতে কিন্তু থিম এবং প্লাগইন কখনোই নাল হয় না। ভাইয়া কি আপনাকে বলেছি? ভাই আপনাদের শপিফাইতে যদি আমাদের ইউজ করতে হয় ক্লায়েন্টের সাইটে, দেন আমাকে পে করেই দেন করতে হবে, রাইট? সবাই কি বিষয়টা ক্লিয়ার বা আমার কথাটা কি বুঝতে পারতেছেন আমি কি জি বলতেছি? ভাইয়া, জি আমরা ভাইয়া। যেমন কমার্স, সবাই তো কমার্স শেষ করছেন বা ওয়ার্ডপ্রেস শেষ করছেন, রাইট? ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা নাল বা ক্লার্ক থিম গুলা উঠিয়ে দেন কাজ করতে পারছি, ক্লায়েন্টের সাইডে কাজ করতে পারবো, আম, পরবর্তীতে যে কোনো ফাংশনটি কিন্তু অ্যাড করতে পারবো। বাট শপিফাইতে হয় কি, শপিফাইতে যদি আমরা এখন ডেভেলপমেন্ট বা ডেভেলপার হিসেবে এখন সাইন ইন করে আসি, আমাকে সবগুলো জিনিস ইউজ করতে দিবে, কিন্তু যখন আমি সেলিং এ চলে যাব, মানে হচ্ছে আমার সাইডে কাজ করা শেষ, এখন আমার সেল আসা শুরু হয়েছে আপ টু 50টা সেল হওয়ার পর পরবর্তীতে এটা আমার কাছ থেকে বলবে ইউ নিড টু বাই অথবা পারচেজ আ প্যাকেজ। আমাকে যে কোনো শপিফাই প্রাইজিং বা শপিফাই প্রাইজিং সম্পর্কে তো সবার আইডিয়া আছে আশা করি। ওকে, আমাদের একটা প্যাকেজ বাই করতে হবে, রাইট? তো এই প্যাকেজটা বাই করার পর আমি যত কিছু করি, আমার থিম পেজ যদি নেই তাহলে আমাকে টাকা দিতে হবে, প্লাগইনের জন্য আমাকে প্রতি মাসে টাকা দিতে হবে, হোয়াটএভার। কিন্তু আপনাদের কি ভাইয়া পেইড থিম কাস্টমাইজেশন দেখাইছে? এই দেখাস হ্যাঁ, একটা পেইড থিম যদি কাস্টমাইজেশন দেখায়, প্রত্যেকটা থিমে কিন্তু সেম ভাবে কাস্টমাইজ করে, সেম ভাবে ইয়া হয়। বাট আমি আপনাদেরকে আজকে একটা জিনিস প্রোভাইড করব, যেহেতু আমি অ্যাজ এ গেস্ট বা গেস্ট ইনস্ট্রাক্টর হিসেবে এখানে এসেছি, তো আমি তো এক্সট্রা কিছু না কিছু আমার দেওয়া লাগবে, তাই না? তো আমি এক্সট্রা কিছু একটা দিয়ে যাই। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপনার শপিফাই থিম তারপরে অ্যাপস এতগুলা কি ক্লায়েন্ট কিনে দেবে? সেটাই তো কথা, হ্যাঁ অবশ্যই দিবে, কেন দিবে না? শপিফাইতে ভাই যদিও করতে চায়, যদি করতে চায় তাহলে তাকে মাস্ট বি টাকা গুনতে হবে। ভাই আমার কাছে একটা একজন ক্লায়েন্ট আসছিল ভাই, হুম তা সে হ্যাঁ, এইসব মানে এইসব কথাগুলো আমরা আউট অফ টপিক, তো মানে যখন আসবে বা আমি সবাইকে ক্লাস শেষে টাইম দিব। আশা করি আমি আজকে আসি, আজকে যদি আমাকে 3টা পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে আমি কোনো সমস্যা নাই, আমি একটু মাইন্ড করবো না। বাট আমি আমার মতো করে একটু দেখানো শেষ করি, আশা করি ভালো কিছু দেখানোর পর তারপর আমরা শেষ করতেছি। ওকে ঠিক আছে ভাই। ওকে ভাই। আচ্ছা, আমি শপিফাই এর কথা একটু বলি। সেটা হচ্ছে শপিফাইতে প্রত্যেকটা জিনিস আমাদের কিনতে হবে, যেহেতু আমি শপিফাই থেকে ভালো কিছু পাচ্ছি। তো পেড থিম যদি নেই, পেড থিমের জন্য আমাকে টাকা দিতে হবে। প্লাগ ইন অ্যাপস, মানে একটা শপিফাই স্টোর পালা আর হাতি পালা এক কথা, আমি সেটা মনে করি, কারণ আমি নিজেও পালতেছি তো। দুইটা শপিফাই স্টোর পালতেছি আমার নিজে। তো একটা হাতি পালার সমান কস্ট হয়, হোয়াটএভার। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা থিম প্রোভাইড করব, এই হচ্ছে থিম। শপিফাইতে কখনোই কোনো নাল থিম হয় না, বাট আমি আপনাদেরকে প্রোভাইড করবো, কারণ হচ্ছে আমি এই থিমটা 1000 লাইসেন্স বা 1000 স্টোরের জন্য কিনে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনারা সাইটের জন্য ইউজ করতে পারবেন। জাস্ট আমি অ্যাজ আ গেস্ট হিসেবে বা অ্যাজ আ গেস্ট ইনস্ট্রাক্টর হিসেবে আসার কারণে আমি আপনাদেরকে এটা প্রোভাইড করলাম। ওকে, আর যারা আমাকে মোটামুটি একটু হলেও চিনেন তারা সবাই একটু হলেও জানবেন যে আমি অ্যাডভান্স ই কমার্স বা ই কমার্স এর উপর ক্লাসগুলো নিই। আর যদি এখানে ক্লাসগুলো নিই অন্যান্য ব্যাচে, তাহলে হচ্ছে একদম লাস্টের দিকে ক্লাসগুলো নিই। ওকে, ট্রাই করব আসলেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, তো আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদের সবাইকে এই থিমটা প্রোভাইড করব।
এটা একদম কোনো, আমরা যদি ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করে আমাকে কোনো টাকা দিতে হবে না, কিছু করতে হবে না, আমরা জাস্ট এখন কি করবো, এই থিমটা আপলোড দিব। ওকে, ভাইয়া থিমটার ভ্যালিডিটি কতদিন থাকবে? ভ্যালিডিটি 1 বছর থাকবে, বাট আমি রিনিউ করে নিব, আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের সাইটে ইউজ করতে পারবো তাহলে? শিওর, আমি রিনিউ করবো, কারণ আমার লাগে তো, আমার প্রতি বছর রিনিউ করা লাগবে। দেখেন এটার ফিচারটা দেখি, কারণ হচ্ছে আমি যতগুলা, এই থিমটা আমি কেন পারচেজ করেছি, আর এর ডিজাইন কনসেপ্টটা যদি দেখেন, একটা ড্রপশিপ সাইটের জন্য অসাধারণ, বুঝতে পারছেন? একটা ড্রপশিপ সাইটের জন্য এর থেকে ভালো ডিজাইন বা এর থেকে ভালো দরকার হয় না। তো ড্রপশিপ সাইটের জন্য যতগুলো সাইট করবেন, আপনারা এই থিমটা প্রোভাইড করতে পারেন। তো আর এই থিমটা আমি সবাইকে দিয়ে দিব, আমি ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, আর এটা হচ্ছে ফ্রি একটা থিম, এখন কিন্তু ডেবিউট এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা করবো কি, একটা নিউ থিম আপলোড দিব। ওকে, তো নিউ থিম আপলোড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট, ওকে থিমসে তো আসি, সরি, দেন এই থিমটা আমাদের ডাউনলোড করতে বলতেছে, কাস্টমাইজ, কেন আপলোডে অপশন আসতেছে না? আচ্ছা ওয়েট, সরি, এই হচ্ছে আমার আপলোড থিম আপলোডের অপশন। তো আমি এখান থেকে আমার থিমটা আপলোড করে দিব। দেখি, টুরবো পোল্যান্ড, ওকে, এর এক একটা ভার্সন আছে, অনেকগুলো ভার্সন আছে, বাট এই ভার্সনটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। সিম্পলি আপনারা আপলোড করার পর সাথে সাথে জাস্ট অ্যাক্টিভ করে ফেলবেন, কিছু করা লাগবে না এখানে। মানে বাই ডিফল্ট এদের ফাইলের ভিতরে লাইসেন্স পুশ করা আছে, তো কাউকে কোনো বাধা বা রেস্ট্রিকশন দিবে না, কোনো কিছু করবে না। একটু ওয়েট করতে হবে, দেন এটাকে করবো কি, আমরা জাস্ট পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করা মানে কি, আমরা যেমন ই-কমার্সে বা ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভ করি, সেম জিনিসটা আমরা এখানে করলাম কি, ডেবিউটটাকে আনঅ্যাক্টিভ করে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। তার মানে কি, এই থিমটা আমার অলরেডি অ্যাডেড হয়ে গেছে। ওকে, এই থিমের সকল ফাংশনালিটি এখন আমরা পেয়ে গেছি। আমরা যদি আমাদের ভিউ সাইট দেই তাহলে আমরা দেখতে পাবো। আর শপিফাই যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, শপিফাইতে কিন্তু ডেমো, মানে হুবহু যে আমাদের এই ডেমোটা দেখলাম, এই ডেমোটা কখনোই আসবে না। শপিফাইতে হচ্ছে এগুলা আমাকে বসায় নিতে হবে। শপিফাইতে একটা স্ট্রাকচার আসে, সবাই যারা জানেন শপিফাইতে হচ্ছে স্ট্রাকচার আসে। ওকে, যদি পেড থিম কাস্টমাইজ করে থাকেন অথবা ভাইয়া দেখায় থাকে, তাহলে দেখবেন যে যখন থিমটা আপলোড করা হয় তখন জাস্ট ওইটার স্ট্রাকচার আসে, নট আমার ওই থিমের যত ডেমো বা ওই থিমটার ডেমো অবস্থায় যেরকম আছে ওই অবস্থায় আসবে না। ওকে, তো প্রত্যেকটা থিমের কাস্টমাইজেশন সেম ভাবে ভাইয়া যেভাবে দেখাইছে ওইভাবে কাস্টমাইজ করে ফেলবেন আপনারা। আমি জাস্ট থিমটা দেওয়ার জন্য আপনাদের, আমি জাস্ট এই থিমটা আপলোড দিলাম। ওকে, তো এখান থেকে জাস্ট আপনারা কাস্টমাইজ করে ফেলবেন। আমি এখন বের হয়ে গেলাম, আশা করি আপনারা সবাই পারবেন। আর আজকের ক্লাসটা সবাইকে আবার বলতেছি, আজকের ক্লাসটা পাবলিক হবে না, আজকের ক্লাসটা আনলিস্ট করে আমি পাবলিশ করে দেব। ওকে, শুধুমাত্র যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন অথবা আপনাদের ব্যাচে সবাই দেখতে পাবে। ওকে, দেন আমি কি দেখা দিচ্ছে না, ওকে, আমি একটু ওভারভিউ দিই। এই হচ্ছে আমার হোম, দেন হচ্ছে আমার অর্ডারস, এখানে আমার সকল ধরনের অর্ডার চলে আসবে। এই হচ্ছে আমার ড্রাফট অর্ডার, কোন অর্ডারটা যদি আমি সেভ না করে বা সবগুলা ইনফরমেশন ফুলফিল না করে যদি হয় তাহলে সেটা ড্রাফটে চলে আসবে। অ্যাবান্ডন চেকআউট, আমরা যদি ওয়ার্ডপ্রেসে বা ই-কমার্স সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না, বাট ই-কমার্সে যদি এই ফাংশনালিটি গুলো আনতে যেতাম তাহলে আমাকে আলাদা প্লাগইন ইউজ করা লাগতো অ্যাবান্ডন চেকআউটের জন্য। অ্যাবান্ডন চেকআউটটা কি,
এটা সম্পর্কে যদি আমি একটু আইডিয়া দিই, সাপোজ আমার এই স্টোরে কেউ একজন আসছে, আসার পর কি করবে, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, বাট যখন পেমেন্ট করতে গেছে তখন হয়েছে কি, হয় ওর ব্যালেন্স বা ওর টাকা তখন ছিল না, অথবা অন্য যে কোনো কারণে ও তখন পেমেন্ট করেনি। এমন হয় না অনেক সময়, যেমন দেখবেন আপনি অনলাইন পেমেন্ট করতে গিয়ে বা অনলাইন কোনো কিছু কিনতে গিয়ে আপনি কিনতে গেলেন, দেন সামহাও কোনো এক কারণে আপনি ওই প্রোডাক্টটা পারচেজ করলেন না, মানে পেমেন্ট পর্যন্ত গেলেন না। তো আপনি যদি অ্যাড টু কার্ট করে থাকেন, তখনই অ্যাড টু কার্টের কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর, বা আমি যেভাবে সেট আপ করে দিব, ওই সেট আপের পর আমার একটা মেইল যাবে। অ্যাবান্ডন কার্ডের জন্য আপনাদের যখন ফাংশনালিটি গুলো দেখাবো তখন দেখতে পাবেন, সমস্যা নেই। পরবর্তীতে একটা রিমাইন্ডার দেওয়া, হেই ইউ হ্যাভ অলরেডি অ্যাডেড ইন দিস স্টোর এই লাভ 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 এই প্রোডাক্ট গুলা, বা এরকম ভাবে একটা পপ আপ আসবে। ওকে। আর প্রোডাক্টস প্রোডাক্ট সম্পর্কে আমরা সবাই জানি, এখান থেকে হচ্ছে অ্যাড টু প্রোডাক্ট বা প্রোডাক্ট গুলো আমরা স্টোর বা লিস্ট করব। ওকে। আর ইনভেন্টরি হচ্ছে আমার এই প্রোডাক্ট গুলা কতগুলা আছে আমার কাছে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমার কোয়ান্টিটি, এই প্রোডাক্টের কোয়ান্টিটি, কতগুলা কোয়ান্টিটি আমার কাছে আছে। ট্রান্সফার, এটা হচ্ছে আমার ইনভেন্টরি ট্রান্সফার বা বিজনেস লোকেশন ওয়াইজ করা হয়। তো বিষয়গুলো আমরা যখন বা আমরা সবাই জানি। আর কালেকশনটা ওয়ান কাইন্ড অফ, আচ্ছা কালেকশন এবং ক্যাটাগরির ভিতর ডিফারেন্সটা সবাই জানেন? আমাকে একটু বলবেন কালেকশন এবং ক্যাটাগরির ভিতর ডিফারেন্স। না ভাইয়া একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমার নির্দিষ্ট একটা ক্যাটাগরি, যেমন হচ্ছে মেন, ওমেন, এরকম টাইপের একটা ক্যাটাগরি থাকে ম্যানের ভিতরে, তারপর সানগ্লাস বা লাভ 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 ওদের যে প্রোডাক্ট গুলো থাকে। ওমেনের ভিতর শার্ট, টি শার্ট, তারপর শু, এইসব জিনিসগুলা ও ম্যানের থাকে বা ওমেনের থাকে, এসব হচ্ছে ক্যাটাগরি। এই প্রোডাক্টটা এই ক্যাটাগরি আন্ডারে। বাট কালেকশন হচ্ছে আমার ওই কালেকশন যেটা হচ্ছে, যেমন হচ্ছে আমি উইন্টারের জন্য একটা কালেকশন বানাবো, এখন কি চলতেছে উইন্টার, রাইট? উইন্টার কালেকশন, এরকম টাইপের একটা কালেকশন বানালাম, ওইটা আমার আলাদা একটা ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং পেজ না হোক, ওইটা একটা কালেকশনে থেকে যাচ্ছে। কালেকশন আর ক্যাটাগরির ভিতরে ডিফারেন্সটাই হচ্ছে এটা। ওকে। আর গিফট কার্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? গিফট কার্ড ভাই আপলোড করা দেখানো হয়েছে? না ভাইয়া, দেখানো হয়নি। হ্যাঁ ভাইয়া। ভাইয়া এটা কি কুপন কোডের মতো, মানে কুপন কোড না, সেট করে? কুপন কোড না, ওয়ান কাইন্ড অফ, আমি বলি গিফট কার্ডটা কেমন হয়। এখন হচ্ছে আমার, আচ্ছা বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝালে বেশি ভালো হয়। যেটা আমি এখানে ফার্স্ট থেকে দেখাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো আমি বলি গিফট কার্ডটা হচ্ছে ওই কার্ড, যে কার্ডটা আমি কিনে রাখছি, পরবর্তীতে ওই কার্ডের সমপরিমাণ অর্থ আমি ইউজ করতে পারবো আমার সাইটে। আমার কথাটা কি ক্লিয়ার? মানে একবার হচ্ছে ভাইয়া। আমার সাইটে কি আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, রাইট? আমার স্টোরে অনেকগুলো প্রোডাক্ট আছে না? এখন ওই প্রোডাক্ট গুলো আমি কিনতে যাচ্ছি না, বাট মানে কিনতে চাচ্ছি না বললে এখন আমার কোনো প্রোডাক্ট প্রয়োজন নাই। তো আমি একটা গিফট কার্ড বানালাম বা ওই গিফট কার্ডে মার্কেটিং করলাম, যে তুমি যদি এই গিফট কার্ডটা কিনো $10 দিয়ে, তুমি $15 পর্যন্ত মার্কেটিং করতে পারো, মানে শপিং করতে পারো। সরি, মার্কেটিং ওয়ার্ডটা চলে আসছে, মার্কেটিং তো না, শপিং করতে পারবা। ওটা হবে আমার প্রমোশন, অথবা আমি যেভাবে দিতে চাই। একটা গিফট কার্ড যদি থাকে, একটা গিফট কার্ড যদি কেউ আমার থেকে কিনে, তার মানে হচ্ছে এই গিফট কার্ডের সমপরিমাণ অর্থ ও যে কোনো সময় এই গিফট কার্ডের সমপরিমাণ অর্থ দিয়ে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবে। তো এটা কি হবে সেটা আমি এখনই দেখাচ্ছি। ওকে। তো সেল গিফট কার্ড, তো আমি গিফট কার্ড সেল করার জন্য একটা গিফট কার্ড বানাবো। ওকে। এই হচ্ছে আমার একটা গিফট কার্ড।
তা আমি উইন্টার গিফট কার্ড নামে একটা গিফট কার্ড বানাই, উইন্টার গিফট কার্ড। এখানে আমার লাভ 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 কিছু একটা ডেসক্রিপশন দিলাম। ইউ ক্যান আফটার পারচেস, সরি, আফটার পারচেস gift card you can purchase any product with this gift card. ওকে, আমি জাস্ট একটা ডেসক্রিপশন লিখে দিলাম। তো ডেসক্রিপশনটা আরো ভালোভাবে লেখা যেতে হবে, সমস্যা নেই। তো যখন আমার ক্লায়েন্টের দরকার হবে, এটা আমি কেন করব হচ্ছে আমার এখন কোনো প্রোডাক্ট কেনার দরকার নেই, হোয়াট এভার, আমি ওই পরিমাণ একটা অ্যামাউন্ট, এই পরিমাণ একটা অ্যামাউন্ট, সাপোজ এই গিফট কার্ডের প্রাইস দিলাম হচ্ছে আমি $50, এই $50 আমার এখানে থেকে গেল। পরবর্তীতে ও যখন প্রোডাক্ট কিনতে যাবে তখন এই $50 ইউজ করে আমার এখানে প্রোডাক্ট কিনতে পারবে, ওকে আবার নতুন করে পেমেন্ট করতে হবে না, গিফট কার্ড ইউজ করবে। ওকে, আর এখানে আমরা ডট বক্স দিয়ে দিব, আর এখানে বিভিন্ন ডোনেশন সাজানো আছে, 10, 25, 50, 100। ওকে, তো সেভড গিফট কার্ড প্রোডাক্ট, তো অ্যাজ আ প্রোডাক্ট হিসেবে একটা গিফট কার্ড আমি করে ফেললাম। শেষ। এখানে আমাদের যা যা ইনফরমেশন গুলো দরকার ছিল সেই ইনফরমেশন গুলো আমরা দিলেই হয়ে যেত, যেমন টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে মিডিয়া মানে একটা ছবি, ছবি তো অবশ্যই আমাদের একটা দরকার, তো আমি একটা গিফট কার্ডের ছবি দিয়ে দিই। দেখি আমার কাছে কোনো গিফট কার্ড নাম আছে, হ্যাঁ গিফট কার্ড নাম একটা জেপিজি আছে, দেখি তো জেপিজিটা কেমন। আর সবাইকে একটু মিট করে দিচ্ছি, যার যে কোনো কোয়েশ্চেন করার দরকার হবে আর মিউট করে কথা বলবো। এটা হচ্ছে আমার গিফট কার্ডের তো একটা ইমেজ দিলাম, দেন এখানে আমি কি দিব, ভেন্ডর অবশ্যই আমি, তাই না? তো প্রোডাক্টের টাইপ অবশ্যই গিফট কার্ড বা হাবিজাবি আমি যেটা দিতে চাই। কালেকশন আমি নিউ একটা কালেকশন, উইন্টার কালেকশন একটা বানায় নিলাম, দেন ওইটা শো করে দিলাম। ট্যাগটা কি হবে, আর ট্যাগটা হচ্ছে ডিসকাউন্ট অথবা গিফট কার্ড, লাইক দ্যাট। ওকে, তো এইটাকে আমি জাস্ট, এখন তো আপডেট দেওয়া আছে, আমি জাস্ট আবার একটু সেভ করে নিই। সেভ হয়ে গেছে অটোমেটিক। ওকে, এই হচ্ছে আমার গিফট কার্ড। এখন আমরা এটা কিভাবে ইউজ করব, আমরা যদি আবার গিফট কার্ডে যাই, ইস্যুস গিফট কার্ড, ইনিশিয়াল ভ্যালু আমরা কত দিয়ে দিলাম, 10। এখন কেউ যদি গিফট কার্ডটা কিনে, আমরা একটা প্রোডাক্ট আপলোড করে আপনাদের বিষয়টা ক্লিয়ার করতেছি বা সবাইকে বিষয়টা ক্লিয়ার করতেছি। লিভ দিয়ে আপাতত অ্যাড টু প্রোডাক্ট, শার্ট, কিছু একটা লিখলাম। সবাইকে আমি খুব বেশি ডিটেলস দেখাচ্ছি না, কারণ আপনাদের এটা নিয়ে ক্লাস হয়ে গেছে অলরেডি। ওকে, তো এটার প্রাইস হচ্ছে 10। প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় আমরা সবাই তো জানি, রাইট? দেন সেভ চেঞ্জেস। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট। এখন হচ্ছে আমরা পেজটা একটু ভিজিট করব, স্টোরটা। এই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমি কোনো হোয়াটএভার প্রোডাক্ট আপলোড করেছি, আমি কোনো কিছু দেইনি। ওকে, আপাতত এখন সেভ চেঞ্জেস। এই হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে, এটাকে আমি অ্যাড টু ইট করি।
গো টু চেক আউটে যাই। চেক আউট, দেন আমি পেমেন্ট করব হচ্ছে গিফট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো। মানে আমি যদি আগে গিফট কার্ড কিনে থাকি, তার মানে কি আমার ফেসিলিটি কি, আমি গিফট কার্ড দিয়ে এটার পেমেন্ট করতে পারবো, যেহেতু আমি এখন কোনো পেমেন্ট গেটওয়ে ইন্ডিকেট করি নাই বা কোনো গিফট কার্ডও আমার কিনা নাই। সবাই খেয়াল করবেন, আমার যেহেতু কোনো গিফট কার্ড কিনা নাই, আমি যদি গিফট কার্ড কিনতাম তাহলে আমার এইখানে একটা অপশন চলে আসতো গিফট কার্ডের জন্য। ওকে, আমি গিফট কার্ডের যে এই কুপনটা, সবাই একটু খেয়াল করবেন, আমার গিফট কার্ডে কিন্তু একটা কুপন ছিল। যখন আমি গিফট কার্ড কিনতাম তখন এই যে একটা কুপন পেয়েছি, এই কুপনটা আমরা পাবো। ওকে, তো এই কুপনের মাধ্যমে ও $10 বা এত ইউএসডি ইয়া করতে পারবে। তো এটার আমি এক্সপায়ারেশন ডেটও দিয়ে, মানে এটা আমি কিন্তু ম্যানুয়ালি দিতে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া বলেন, সাব্বির ভাইয়া। জি ভাইয়া, কুপন কোডটা কি চেঞ্জ করা যাবে, না আমার নিজের ইচ্ছা মতো ফরম্যাট করে নেওয়া না যাবে? না, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা কিন্তু কুপন কোড না ভাইয়া, এটা গিফট কার্ডের কোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি চেঞ্জ করলে এই কোডের আন্ডারে কিন্তু এই টাকাটা আছে, বুঝছেন? এই কোডের আন্ডারে এই টাকাটা আছে। এখন আমি যাচ্ছি, আমি তো একটা গিফট কার্ড সেল করতেছি, তো আমি আমার কোনো আপাতত আমি আমার কোনো পার্সোনাল কাস্টমারের জন্য আমি চাচ্ছি একটা গিফট কার্ড বানায় তারপর দিব কি ইনিশিয়ালি। ওকে, যদি এটা নিজের ইচ্ছা মতো কিছু একটা লিখে দেই তারপরে এখানে এটা থাকে, তাহলে কি কাজ করবে না, কাজ করবে না। গিফট কার্ডের কুপন কখনো চেঞ্জ করবে, মানে কোড কখনো চেঞ্জ করবে না। ও আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, আর যতগুলো মন চায় ততগুলো গিফট কার্ড অ্যাড করা যাবে। হ্যাঁ, গিফট কার্ড একটা প্রোডাক্টের মধ্যে অ্যাড করলাম। এখন এই প্রোডাক্টটা যে নেয়, বুঝতে পারছেন? তো আমি জাস্ট আমার এটা ফিল আপ করবো, ফোন নাম্বারটা আমি হিসেবে দিলাম, দেন সেভ চেঞ্জেস। তার মানে কি, এই গিফট কার্ডটা চলে গেছে, ক্লায়েন্টকে পাঠায় দিছি। এটা আমি ম্যানুয়ালি পাঠালাম, যদিও এটা গিফট কার্ড যখন ও কিনবে তখন ইয়া করবে। এই দেখেন আমি গিফট কার্ডে একটা কুপন পেয়ে গেছি। এই কুপন ইউজ করে আমি $50 মানে 50 টাকা পর্যন্ত খরচ করতে পারবো। এই যে 50 টাকা, দেখেন কারেন্ট ব্যালেন্স 50 টাকা। এর মানে বুঝতে পারতেছেন? এখন আমি যদি এখান থেকে খরচ করি, যত খরচ করবো তত খরচ কমে যাবে। এখন কি বিষয়টা ক্লিয়ার আমাকে বলেন তো? এখন কিন্তু আমার, মানে এটা কিন্তু আমি ম্যানুয়ালি পাঠাইছি আমার কাস্টমারকে, বাট কেউ যদি কিনে, আমি যে গিফট কার্ডটা একটু আগে আপলোড দিলাম বা গিফট কার্ডটা সাজালাম, ডেকোরেট করলাম, ওই গিফট কার্ডটা যদি কেউ কিনে, ওই পরিমাণ সমমূল্যের টাকা উনি পরবর্তীতে আমার স্টোরে খরচ করতে পারবে। তার মানে কি, আমি এক্সট্রা একটা ইনভেস্ট নিয়ে নিলাম গিফট কার্ডের মাধ্যমে। এই কারণে সবাই গিফট কার্ড ইউজ করে। এখন কি গিফট কার্ডের ইস্যুটা ক্লিয়ার? ভাইয়া মানে এই ক্ষেত্রে কি এই যে মানে ডিরেক্ট টাকাটা পরিশোধ করতে হইতেছে না, মানে গিফট কার্ড কেনার জন্য ওইখান থেকে পে করতে পারতেছে? রাইট। গিফট কার্ডটা মানুষ কেন করে, যেমন ইনস্ট্যান্ট ওকে কোনো প্রোডাক্ট দেওয়া লাগতেছে না। গিফট কার্ডটা নিয়ে আমি আমার টাকাটা আমার কাছে থেকে গেল, ওই টাকাটা দিয়ে আমি পরবর্তীতে ইনভেস্ট করতে বা যাই হোক আমার একটা মূলধন চলে আসলো, রাইট? ও পরবর্তীতে যখন পারচেজ করবে তখন আমি ওকে ওই পরিমাণ টাকা খরচ করে দিল। ওকে, ভাইয়া ভাই গিফট কার্ডের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট মানে প্রোডাক্ট কিংবা কালেকশনে অ্যাড করা যায় যে ওই প্রোডাক্ট বা কালেকশনটা কিনতে হবে, নাকি হ্যাঁ আমি সেটাও করা যায়, সেটাও করা যায়। ওকে, ওকে ভাইয়া। আপনি জাস্ট যে কোনো একটা ক্যাটাগরি ধরাই দিলেও কাজ করবে। ওকে, আর গিফট কার্ডের জন্য যে এই কোডটা এখন যে ইনফরমেশন ইউজ করবে বা যে ইউজ করবে, সে জাস্ট অটোমেটিক্যালি এই যে গিফট কার্ডের জন্য চলে আসছে। ওকে, অ্যাপ্লাই। গিফট কার্ডের শেষ, দেখছেন? গিফট কার্ডের ইয়া হচ্ছে কত, 10 ও কেটে নিচ্ছে। এখন কত বাকি থাকে? আচ্ছা গিফট কার্ড, আচ্ছা 50 দিয়েছিলাম, সরি 50 দিয়েছিলাম, তার মানে তো পুরোটাই কেটে নিচ্ছে গিফট কার্ড থেকে। এখন জাস্ট আমি কন্টিনিউ শিপিং বা কন্টিনিউ আমার প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। এখন কি বিষয়টা ক্লিয়ার? গিফট কার্ড মানে হচ্ছে আমি এক্সট্রা বা আগে ওর কাছ থেকে টাকা নিয়ে রাখছি, এখন ওই গিফট কার্ডের কোড ইউজ করে যে কোনো সময় আমার কাছে পারচেজ করবে। ইজ ইট ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ clear ভাইয়া, ভাই।
বুঝছি আচ্ছা ভাই। ভাইয়া, ভাইয়া মানে এরকম করা যায় কি, মানে আমার দোকান থেকে কেউ যদি একটা জিনিস কিনে, আমি ওনাকে একটা গিফট কার্ড ফ্রি দিব? হ্যাঁ, সেটা তো আমি যে ম্যানুয়ালি পাঠিয়ে দিলাম। এটা যদি আপনার ক্ষেত্রে যদি আপনি পাঠাতে চান, তাহলে যে আমি ম্যানুয়ালি যেভাবে পাঠাইছি ওইভাবে আপনি পাঠিয়ে দিবেন। এটাকে আমি ডিপোজিট করলাম, যে কোনো সময় মন চাইলে উঠে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট না, উঠাইতে পারবে না, ওই কোডটা ইউজ করে মানে আমার স্টোর থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবে। হুম, বুঝতে পারছেন? ভাই এটা কি ইভেলির মতো ভাইয়া? ওয়ান কাইন্ড অফ ইভিলি, বাট ইভিলের যদি ফিচার ধরি ওটা হচ্ছে অন্যটা, আর এটা যদি ফিচার ধরি সেটা হচ্ছে অন্যটা, কিন্তু আর গিফট কার্ডের বিষয়টা একই। আর ভাইয়া, ওই যে গিফট কার্ডের যে কিনে যদি কাস্টমার মারা যায় তাহলে কি হবে? ভাই ক্লায়েন্ট কেন কেন এত কেন কিনবে? এত নেগেটিভ মানে গিফট নেগেটিভ কার্ডটা কেন থিঙ্কিং, কিনবে ভাইয়া? এত ডিপ থিঙ্কিং করার দরকার নেই তোমার। ও যদি ওই গিফট কার্ড পরিমাণ সমমূল্যের কোড ইউজ না করে, তাহলে ওই টাকাটা বা ওই গিফট কার্ডটা যে কোনো সময় চাইলে ইয়া করতে পারবে। আর আমি যদি কোনো এক্সপ্রেশন ডেট দিয়ে থাকি, ওই ডেটের ভিতরে যদি খরচ করতে পারে তাহলে করবে, না করতে পারলে নাই, শেষ। বুঝতে পারছেন? ওকে ভাইয়া, পুরো একবার ক্লিয়ার। হ্যাঁ, ওইটা নিয়ে আর কোনো মাথা ঘামানোর দরকার নেই, শেষ। এখন আমাদের হোম অর্ডারস, প্রোডাক্ট এবং প্রোডাক্টের ভিতর হাবিজাবি যতগুলো থাকে সবগুলো জিনিস ক্লিয়ার। দেন হচ্ছে কাস্টমার। এখানে হচ্ছে আমার ওভারঅল যত কাস্টমার থাকবে সব কাস্টমারের লিস্ট পাবো। এখন আমি আপাতত একটা পাবো। কেন পাবো একটা? ওই যে আমি একটা গিফট কার্ডের জন্য একটা নিউ কাস্টমার ক্রিয়েট করে দেন গিফট কার্ড পাঠাইছি, ওনাকে কিন্তু আমি গিফট কার্ডটা পাঠাইছি, রাইট? ওই গিফট কার্ডটা পাঠানোর ফলে এখন আমার একটা কাস্টমার হয়েছে। আমি যতজন এসে এখানে আমার কিনবে ততজন কাস্টমার, আমি কাস্টমারের লিস্ট দেখতে পাবো এখানে। এখানে নিউ কাস্টমার, রিটার্নিং কাস্টমার, যে কাস্টমারটা ব্যাক করেছে, অ্যাবান্ডন চেকআউট। সবাইকে আবারও বলি, অ্যাবান্ডন চেকআউটটা হচ্ছে সামন বা কেউ একজন আমার স্টোরে এসে প্রোডাক্ট পারচেজ করেনি কিন্তু অ্যাড টু কার্ট করেছে, জাস্ট অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেছে। ক্লিক করার ফলে অটোমেটিক্যালি, এটা আমার কোনো রকমের সেটিংস করার দরকার নেই, অটোমেটিক্যালি ওর কাছে একটা মেল চলে যাবে। যখন কেউ আমার এই স্টোর থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবে, জাস্ট এই অ্যাড টু কার্ট করেছে, এখন পারচেজ করে নাই, অ্যাড টু কার্ট করার পর ও বের হয়ে গেছে, আমার এই যেই জিমেল দিয়ে আমি লগ ইন করেছি বা সাইন আপ করবো ওই জিমেলে চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? আর এখানে হচ্ছে অ্যানালাইটিক। অ্যানালাইটিক বিষয়টা কি বলেন তো, কারো কোনো আইডিয়া? ভাইয়া, আমার মানে স্টোরের কতগুলা বেচা প্রোডাক্ট কেনা। সেল হচ্ছে না হচ্ছে সেটার একটা গ্রাফ দেখাবে আর কি। হ্যাঁ ভাইয়া। রাইট। কতগুলা প্রোডাক্ট সেল হচ্ছে, কতজন আমার এখানে ভিজিট করেছে, কাস্টমার কতজন কনভার্ট হচ্ছে, তারপরে যে কনভার্সন রেট, হ্যাঁ, এভারেজ অর্ডার ভ্যালু, টোটাল অর্ডার কতগুলো হয়েছে, তো সবগুলো বিষয় আমি এখানে পাবো। ট্রাফিক সোর্স, কোন জায়গা থেকে ট্রাফিক আসছে, কোন পেজ থেকে ট্রাফিক আসছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়গুলো এখানে পাবো। আর এখানেও সেম এই রিপোর্টটাই পাবো, ড্যাশবোর্ডে যে রিপোর্টগুলো দেখলাম ওই রিপোর্টগুলো আমরা এখানে পাবো। ওকে। আর হচ্ছে লাইভ ভিউ। এই ভিউটা অনলি মাত্র শুধুমাত্র মানে এইভাবে ট্র্যাকিং করার ভিউটা শুধুমাত্র শপিফাইতে দেখেন। দেখেন এখন কোন কান্ট্রি থেকে ট্র্যাক করতেছে, ওয়েট একটু লোডিং নিতে দেন, কোন কান্ট্রি থেকে ট্র্যাক করতেছে, ওই কান্ট্রির লোকেশন এবং কতজন এখন রানিং ইউজার আছে, প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। যখন আমাদের শপিফাই স্টোরটা অনেক বড় হবে তখন বিষয়গুলো আরো বিষয় ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে। দেখেন এখন কিন্তু আমি বাংলাদেশ থেকে যে এই সাইডে ভিজিট করে আছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে, এখানে যতজন থাকবে ততজনই আমাকে দেখাবে। আমি সবাইকে আবারও আনমিউট করতেছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন। ওকে। দেন পরবর্তীতে আমাদের কি থাকতেছে, মার্কেটিং। তো মার্কেটিং বিষয়টা হচ্ছে অনেক লং একটা প্রসেস। এখানে আমরা যত ধরনের মার্কেটিং করতে যাচ্ছি সব ধরনের মার্কেটিং আমরা এখানে ইয়ে করতে পারবো। বাট মার্কেটিং এর জন্য আমি একটা টুল সাজেস্ট করতে পারি, জানি না ভাইয়া কোনটা আমাকে দেখাইছে আপনাদের। মার্কেটিং ক্লাস কি আপনাদের হয়েছে? না ভাইয়া। জি না। এগুলা ভাইয়া নিয়ে নিবে, সমস্যা নেই। আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো প্রত্যেকটা জিনিসের উপর।
অ্যানালিটিক্স অ্যাপস ফ্রি একটা অ্যাপ, বাট অ্যাপটা অনেক বেশি 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 আপনাদের দরকার হবে। ওয়েট, ওকে পেয়ে গেছি। সবাই এটা ইউজ করবেন। এটা দিয়ে আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগল অ্যাড প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতে পারবো হচ্ছে আমার এই যে সাইটটা আছে না, মানে আমার স্টোরের জন্য প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতে পারবো হচ্ছে এই অ্যাপ দিয়ে। সবাই বিষয়টা ক্লিয়ার? যেহেতু আচ্ছা আমি সবাইকে আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যেহেতু আমি ই কমার্স অথবা ড্রপশিপ বিজনেস করব, ড্রপশিপ বিজনেসটা কি কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছু সেল করা, ওকে, আরেকজনের প্রোডাক্ট আমি জাস্ট মধ্যবর্তী হয়ে সেল করা। মধ্যবর্তী হয়ে সেল করা মানে হচ্ছে আমি মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করব, ওই ট্রাফিকের কাছে প্রোডাক্টগুলো সেল করব, রাইট? এখন ওই প্রোডাক্টগুলো সেল করার জন্য আমাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। সেটা হোক গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে যদি সার্চ করে আমার প্রোডাক্টের নাম লিখে সে যেন আমার ওয়েবসাইটটা দেখতে পায়। তো যার জন্য আমাকে গুগল এসইও, তারপর গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করা, এগুলো আমি যাবে আমাকে করতে হবে, রাইট? দেন আরেকটা কি করতে পারি হচ্ছে দুইটা ওয়েতে মার্কেটিং করতে পারি। এক হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন অথবা সার্চ ইঞ্জিন ইউজ করে তারপর মার্কেটিং করা। আরেকটা ওয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। আমরা কিন্তু সবাই খুব বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, তাই না? আমরা ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, আর অন্যান্য যেসব মাধ্যমগুলো আছে প্রত্যেকটা মাধ্যমে খুব বেশি অ্যাক্টিভ। আমাদের মার্কেটিং এর যদি মার্কেটিং থেকে যদি আমরা সেল আনতে চাই অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, রাইট? মার্কেটিং এর জন্য আপনারা এটা নিজে থেকে শিখে রাখবেন, বাট আপনার মার্কেটিং গুলো কিভাবে কনফিগার করবেন ওই বিষয়গুলো আমরা করবো। আমরা কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্লাস বা এখানে হচ্ছে না, ওকে? আর ডিজিটাল মার্কেটিং অনেক বিশাল একটা পার্ট, ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের হচ্ছে অনেক বড়, এটাই হচ্ছে মেইন পার্ট, ওকে? সব জিনিসগুলাই কিন্তু আস্তে আস্তে ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকে পড়তেছে। ওকে, তো ডিজিটাল মার্কেটিং তো আমরা এখানে শিখতেছি না, আমরা শিখতেছি কি আমরা কিভাবে কনফিগার করবো, আমাদের সাইটে কিভাবে কনফিগার করবো ওইসব বিষয়গুলো। তো সেম ভাবে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা আমাদের গুগল অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই প্রত্যেকটা জিনিস আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমাদের অ্যানালাইটিক কোন জায়গা থেকে আমাদের কতগুলো ইমপ্রেশন আসছে প্রত্যেকটা জিনিস আমরা এখান দেখতে পাবো। আর এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্ট, কোন প্রোডাক্টের উপর আমরা অ্যাড রান করতে যাচ্ছি। তো এইসব জিনিসগুলো যখন এই প্রোডাক্টের জন্য আমরা একটা অ্যাড টু ক্যাম্পেইন করবো, আমরা ক্যাম্পেইনের জন্য এই যে এখন মাই অ্যাডে চলে আসছে, এই প্রোডাক্টটাকে আমরা এখন মার্কেটিং করবো। কিভাবে মার্কেটিং করবো সেটা হচ্ছে আমার ফেসবুক বলি, আমার ইনস্টাগ্রাম বলি, ওগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করবো। এটা হচ্ছে ক্যাম্পেইন, মানে এটা হচ্ছে ট্র্যাকিং করার জন্য প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাবো। পার্টনার অ্যাড কোনগুলো আছে, গুগল অ্যাড, আমরা এগুলো অ্যাড মানে অ্যাড করে দেওয়ার জন্য আমাদের মানে প্ল্যান, ওদের একটা পেইড প্ল্যান আছে, ওই প্ল্যান গুলো আমাদের চুজ করে দিতে হবে। তো ওরা করবে কি, ওদের কাছ থেকে প্ল্যান নেওয়ার মানে হচ্ছে পরবর্তীতে ওরা ওই পেজ গুলাতে ওই গুগল অ্যাডে অথবা ওই ইয়াতে মার্কেটিং করবে ওটার আন্ডারে। তো ওভারঅল আমরা যদি ধরি এখানে আমরা প্রত্যেকটা জিনিসের ট্র্যাক করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? মার্কেটিং এর বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে বলবেন। আমরা এখানে তিনটা মাধ্যম বা তিনটা প্ল্যাটফর্মে, ভাই ভয়েস আটকে আটকে হঠাৎ কেন জানি অন্যরকম হয়ে যাচ্ছে। এখন কি বিষয়টা ক্লিয়ার? ভাইয়া মার্কেটিং এর ব্যাপারটা একটু কম বুঝতেছি। মার্কেটিং এর বিষয়গুলো আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, বাট এটা আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে কনফিগার করে দিব, ক্লায়েন্ট যেন এটা ট্র্যাকিং করতে পারে। কেউ কিন্তু আমরা এখানে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল মিডিয়া শিখে আসছেন, মার্কেটিং শিখে আসছেন এমন কেউ নাই, ওটা কিন্তু আলাদা একটা পার্ট, ওকে? আমরা কিন্তু ওই পার্টে যাচ্ছি না, আমরা ওই পার্ট গুলো কখনো এখানে দেখবো না, এই কোর্সের ভিতরে ইনক্লুডেড ওরা, ওকে? জাস্ট আমরা ক্লায়েন্টের জন্য কনফিগার করে দেবো, ক্লায়েন্ট যেন এটাতে খুব ইজিলি ট্র্যাক করতে পারে। দেখতে পাচ্ছেন?
আমি যে এখান থেকে ট্র্যাক করতে পারতেছি, এখন আমি করব কি আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রামের সাথে লিংক আপ করাই দিব। বিষয়গুলো কিন্তু আমার এখানে শেষ। গেট স্টার্টেড, আমি আমার গুগলের সাথে লিংক করে দেবো, সাইন ইন উইথ গুগল। তার মানে হচ্ছে কি আমার গুগলের সাথে লিংক আপ করাই দিব, জাস্ট ক্লিক করব, তাহলে আমার গুগলটা ধরাই দিব। আমি এখন আপাতত ধরাতে চাচ্ছি না, যার কারণে এটা আমি জাস্ট ব্যাক দিলাম। ওকে, এই মার্কেটিংটাই হচ্ছে পার্ট, মানে যারা বিজনেস করে তারা হচ্ছে মার্কেটিং দিয়ে বিজনেস করে। ওকে, যে যত ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে সে তত ভালো হবে। যেমন এই যে ইনস্টাগ্রাম, সাইন ইন উইথ ফেসবুক, ফেসবুকের জন্য সাইন ইন উইথ ফেসবুক। ওকে, তো আমি আমার ফেসবুক পেজের সাথে আমি লিংক আপ করাই দিব, আর প্রত্যেকটা বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমার অ্যাড, তো আমি যখন অ্যাড রান করব তখন বিষয়গুলো এখান থেকে ট্র্যাক করতে পারবো। তো এই বিষয়গুলো তো আমাদের জন্য না, আমরা জাস্ট একটা কনফিগার করে দিব। আশা করি সবার ক্লিয়ার হয়েছে বা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, এখানে সিলেক্ট প্রোডাক্টস বলছে, এখানে প্রোডাক্ট বলতে আমরা একটা দুইটা এরকম দিব? হ্যাঁ, একটা দুইটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, যে প্রোডাক্টটা আমাদের মার্কেটিং বা অ্যাড রান হবে। তো মার্কেটিং এর জন্য আমরা এই একটা অ্যাপের মাধ্যমে আমরা তিনটা জিনিস মেনটেন করতে পারতেছি, সেটা হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগল অ্যাড। এই তিনটা দ্বারাই কিন্তু সবাই যারা মোটামুটি প্রফেশনাল ভাবে বিজনেস করতেছে তারা এই তিনটা দিয়ে পারফেক্টলি করতে পারতেছে। যদি আমার আলাদা ভাবে লাগে তো আমি আরেকটা করব। যারা আমার সম্পর্কে একটু জানেন, আমি কিন্তু সবাইকে বলি বা আমি যে ক্লাসগুলো নিই, ক্লাসগুলোতে একটা টাইটেল থাকে, সেটা হচ্ছে অল অ্যাবাউট শিপিং, অল অ্যাবাউট ট্যাক্স, অল অ্যাবাউট পেমেন্ট গেটওয়ে। এইভাবে ক্লাস নিই, মানে আমি ক্লাস নেওয়ার পর দেন কোনো জন্য কোয়েশ্চেন না থাকে ওইভাবে আমি ক্লাসগুলো নিই, প্রত্যেকটা জিনিস খুব ভেঙে ভেঙে বলি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা এবং খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। ওকে, ভাইয়া তার মানে এই জিনিসটা মানে কম্পালসারি এই তিনটা আমার লিংক আপ করে দিতে হবে, যাতে আমার হ্যাঁ, ক্লায়েন্টের স্টোর যাতে আমার মানে ক্লায়েন্টের স্টোর ম্যানেজ করতে সুবিধা হয় বা ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে অথবা ও যে মার্কেটিং করতেছে ওইখান থেকে কত পরিমাণ ট্রাফিক জেনারেট হচ্ছে ওইটা ক্লায়েন্ট ট্র্যাক করতে পারে, বা ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুকে 200 এসডি বুস্ট দিয়েছি বা 100 এসডি বুস্ট দিয়েছি, এখন ওই বুস্ট থেকে আমার কি পরিমাণ ট্রাফিক জেনারেট হচ্ছে সেটা আমি আমার স্টোর থেকে ম্যানেজ করতে পারতেছি। সেটা কি দিয়ে? ফিক্স অ্যাড নামে আমি সবাইকে অ্যাপগুলো দিয়ে দিব। মার্কেটিং এর জন্য আমরা কি অ্যাপ ইউজ করলাম? ফিক্স অ্যাড ফর মার্কেটিং। আর কোনো অ্যাপের দরকার হবে না আশা করি। আমি ওভারঅল সবার জন্য একটা ক্লাস নিচ্ছি। ফিক্স অ্যাডস চলে গেল। দেন পরবর্তীতে কি আসে? এটা দিয়ে আমরা কি কি ম্যানেজ করতে পারবো? ম্যানেজ করতে পারবো হচ্ছে ফেসবুক, ভাই ইনস্টাগ্রাম, দেন গুগল অ্যাডস। ওকে, এই তিনটা জিনিস আমরা ম্যানেজ করতে পারবো। ম্যানেজ এই প্ল্যাটফর্ম। ভাই ওয়ার্ডপ্রেসে কি এরকম সিস্টেম আছে বা কোনো প্লাগইন? হ্যাঁ, আমি দেখাচ্ছি হচ্ছে শপিফাই। ওকে, আমি ওয়ার্ডপ্রেসে যেতে যাচ্ছি না, এবং ওয়ার্ডপ্রেস আমি কেন প্রেফার করি না বা কেন করতেছি না এখন আমি বলি। সবকিছু অটোমেটেড, দেখছেন বিষয়গুলো আমরা কত অটোমেটেড করতে পারতেছি। যারা একটু হলেও বুঝতেছেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে অ্যানালিটিক মার্কেটিং। বিষয়গুলো তো শেষ। ডিসকাউন্ট মানে কুপন, সবাই কুপন সম্পর্কে জানি। আর এখানে আবার দেখি সেটা হচ্ছে থিমস। এখান থেকে আমরা থিমস আপলোড করতে পারি। তার এখানে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, আমরা কতগুলো ব্লগ পাবলিশ করেছি ওই বিষয়গুলো আমাদের এখানে থাকবে। ওকে, ওয়ার্ডপ্রেসে যেমন আমরা দেখেছি পোস্ট, ওই পোস্ট গুলাই হচ্ছে এটা। তো এটা দিয়ে আমরা ব্লগ পোস্ট করতে পারবো। আর এটা হচ্ছে পেজ, নিউ একটা পেজ ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে আমার সকল ধরনের পেজেস থাকবে। নেভিগেশন মানে মেনু, সবাই ভালো করে জানেন। এ হচ্ছে ফুটার মেনু, এ হচ্ছে আমার মেইন মেনু। তো আমি ফুটার মেনু এবং মেইন মেনুতে যে মেনুগুলো চাচ্ছি ওগুলো ধরাই দিব, কারণ আমাদের বেসিক ক্লাসগুলো বা আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমরা সবাই জানি নেভিগেশন কি বা নেভিগেশন কিভাবে অ্যাড করতে হয়। ওকে, আর
তারপরে হচ্ছে আমাদের ডোমেইনস। ডোমেইনটা বলতে হচ্ছে আমাদের এখন আমরা কোন ডোমেইন করতেছি, শপিফাইয়ের একটা নিজস্ব ডোমেইন আমরা ইউজ করতেছি। ওকে, এই ডোমেইনে তো কি আমরা মার্কেটিং করব না, বা এই ডোমেইনে কিন্তু আমরা সেলিং এ যাব না, আমাদের নিজস্ব একটা নাম থাকবে। ওকে, তো ওইটার জন্য আমাদের বায়ার ডোমেন অথবা কানেক্ট উইথ এক্সিস্টিং ডোমেন। আমার যদি কোনো ডোমেন থেকে থাকে, সাপোজ আমি এই ডোমেনটা আমার আছে, এই ডোমেনটা আমি কানেক্ট করে দেবো। কানেক্ট করার জন্য কি করতে হবে, জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। ফলো কি করব, আমাকে বলবে যে এই ডোমেনের সাথে কোডটা লিংক আপ করা দাও, এইসব বিষয়গুলো আমাকে করতে বলবে। ওকে, আমি এখনো সেট আপ করি নাই। যেমন হচ্ছে যে আমার সিনেম, ওকে, নেম সার্ভার আমি চেঞ্জ করি নাই, আমি আমার আইপিটা ওখানে বসাই নাই, আইপিটা যে কপি করে আমার ডোমেনের ভিতর বসাবো সেটা আমি বসাই নাই। ওকে, যেহেতু বসাই নাই তাই কাজ করতেছে না, তো আমরা আমার ডোমেনের সাথে কানেক্ট করে দিব। প্রিফারেন্স, এখান থেকে হচ্ছে আমাদের সাইটের সকল বিষয়গুলা, সাইটের যে ম্যাটারটা, এটা আমার কি হবে, কি সম্পর্কে, কোডম্যান ভিডি, কোডম্যান ভিডি না, ফর সেম, এটা দেই ফর সেম ভিডি 77। ওকে, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল, সাইটের অথবা হোম পেজের টাইটেল। আমরা যদি কোনো একটা হোম পেজ ভিজিট করি বা কোনো একটা সাইট ভিজিট করি, সাপোজ আমরা দারাজ ভিজিট করলাম, দারাজ ভিজিট করার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অনলাইন শপিং ইন বাংলাদেশ। তো সেম জিনিসগুলো যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে এটা হচ্ছে আমার পেজ টাইটেল, এটা হচ্ছে আমাদের পেজের ডাটা বা পেজের ডেসক্রিপশন, যেটা আমাদের এসইও এর ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। পেজের টাইটেল এবং পেজের মেটা ডেসক্রিপশন, এবং হচ্ছে সোশ্যাল শেয়ারিং ইমেজ। তো আমি যদি কোথাও শেয়ার করি, সাপোজ এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করব। এখন আমি যদি ফেসবুকের মাধ্যমে শেয়ার করি, ফেসবুকে একটা প্রিভিউ দেখায় না আমাকে, কোনো কিছু শেয়ার করলে, সাপোজ ইউটিউবের একটা লিঙ্ক আমরা শেয়ার করলাম, বিষয়টা কি ক্লিয়ার হয়, ইউটিউবের একটা লিঙ্ক আমরা শেয়ার করলাম, শেয়ার করার পরে কিন্তু ইউটিউবটা পাঠানোর পরে কিন্তু বড় হয়ে যায়, বড় হয়ে নিচে ও ভিডিওর থাম্বলাইনটা, তারপর টাইটেলটা, এগুলো কিন্তু দেখায়। সবাই খেয়াল করছেন? জি ভাইয়া। হ্যাঁ, সেম ওই টাইটেলটা দেখাতে বা ওই ইমেজটা আমরা কেমন দেখাতে চাই, কোন ইমেজটা দেখাতে চাই, সেই ইমেজটা আমরা এখান থেকে দেখাতে পারবো। ওকে, হচ্ছে আমি গোডেডের একটা হোম পেজ ইমেজ দিয়ে দিলাম, এটা আমার পেজ টাইটেল থেকে পেয়ে যাবে। এই যে আমার পেজ টাইটেল, আর এটা হচ্ছে আমার সাইটের লিংক, সাইটের লিংক তো আমার এইটা সাইটের লিংক, আর এই হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমি আমার ডেসক্রিপশনে যা দিব তার থেকে হয়তো কয়েক লাইন আমার এখানে দেখাবে। ওকে, গুগল অ্যানালাইটিক্স এর সাথে কি করে দেওয়া, গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড করা দেখানো হয়েছে আমাদের, ফেসবুক পিক্সেল প্লাস গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড করা। পিক্সেল দেখানো হয়েছে গুগল অ্যানালিটিক্স দেখানো হয় নাই। দেখানো হয় নাই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স এর জন্য আমাদের কিচ্ছু করা হবে না, জাস্ট আমাদের এখান থেকে একটা, ওকে, জাস্ট শপিফাই গুগল অ্যানালিটিক্স অ্যাড করলাম, সরি এখান থেকে না, এখান থেকে আমাদের সরাসরি পাঠিয়ে দেওয়ার কথা। এই যে ওকে, এই যে স্টেপ। ওকে, তো আমাদের স্টেপ গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আমাদের ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, আমাদের গুগল অ্যাকাউন্ট তো অলরেডি আছে। ওকে, তো এটা এগুলো জিনিসগুলো আমাদের এখন আপাতত দেখার দরকার না, আমরা জাস্ট কি করবো, একটা গুগল অ্যাকাউন্ট তো আমাদের সবারই আছে, তো আমরা করবো কি, এখান থেকে জাস্ট গুগল অ্যানালিটিক্স সাইন ইন করবো। সাইন ইন করার পরবর্তীতে সিম্পল প্রসেস গুলো আমরা এখানে ফলো করি। এটা হচ্ছে সবার প্রসেস। সবাই, আমি আমার গুগলের সাথে এখন কানেক্ট করতে চাচ্ছি না, যার কারণে কানেক্ট করে দেখাচ্ছি না। সবাই জাস্ট এই প্রসেসটা খেয়াল করবেন। গুগল অ্যানালিটিক্স সাথে কানেক্ট করলাম, দেন ক্রিয়েট অ্যাডমিন ইন দিস অ্যাকাউন্ট কলাম, ক্রিয়েট প্রপার্টি ক্রিয়েট করব, দেন ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক প্রপার্টি 1। ওকে, দেন নেক্সট, দেন সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটিং। তো প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে, আমি লিংকটা সবাইকে দিয়ে দিব, রিসোর্সের সাথে পেয়ে যাবেন। ফর অ্যাড
গুগল অ্যানালাইটিক্স ওকে, ফলো প্রত্যেকটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এই ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট গুগলের সাথে অ্যাড করে দিব, তাহলে আমাদের গুগল অ্যানালাইটিক্স সাথে অ্যাড হয়ে যাবে। পিক্সেল সেটআপ করা সবাইকে দেখাইছেন, তো আমরা জাস্ট কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা সবাই জানি। আর এখানে হচ্ছে কাস্টমার প্রাইভেসি সম্পর্কে, যেমন হচ্ছে আমি যদি ইউরোপিয়ান হতাম দেন আমাকে টার্মস এন্ড কন্ডিশন যাকে বলে, টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি, এই প্রাইভেসি গুলো আমার লাগবে না, আমি যেহেতু ক্যালিফোর্নিয়া অথবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে বিজনেস করতেছি না, তো জাস্ট আমি স্কিপ দিস। আমার সাইটটা এখন কিন্তু অন্য কেউ ভিজিট করলে, অন্য কোনো উইন্ডো থেকে যদি আমি ভিজিট করি, তাহলে এটা পাসওয়ার্ড দেওয়া আছে, তো এই পাসওয়ার্ড ছাড়া কেউ কিন্তু ঢুকতে পারবে না। তো আমি যখন সাইটটা কোন একটা প্ল্যান বাই করব, তখন কিন্তু এখন কিন্তু কেন এটা শো করতেছে না, আমি শপিফাই কোনো প্ল্যান কিনি নাই, যার কারণে এটা আমি এনাবল করতে পারবো না, মানে কেউ এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে না, ওই জন্য এটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য করা হয়েছে। ওকে, তো এই পাসওয়ার্ড যদি দিয়ে ঢুকি তাহলে আমার সাইট ভিজিট করতে পারবো, আদারওয়াইজ না। এনাবল গুগল ক্যাপচা, এনাবল গুগল চেকআউট, মানে যখন কেউ চেকআউটে যাবে তখনও ক্যাপচা দিয়ে তারপর ওনাকে ইয়া করতে হবে, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, শেষ। এখানে সেটিংস এর বাইরে আর কোনো সেটিংস নাই। পরবর্তীতে আমাদের পরবর্তী নেক্সট সেটিংস আমরা দেখব। আচ্ছা, আমাদের পেমেন্ট গেটওয়ে সেটিং, শিপিং, এগুলো কি বিষয়গুলো শেষ আমাদের? জি না ভাইয়া, পেমেন্ট গেটওয়ে সেটআপ শেষ হয় না, না শেষ ভাই, হয় না? এগুলা কিছু শুরু করা হয়নি এখনো। তাহলে আমি সেটিংস এ ঢুকলাম না, আমাকে ভাইয়া বলছে যে এইসব বিষয়গুলো আমি দেখব, তো যার কারণে আমি আর ঢুকলাম না। ওকে, কাস্টমাইজেশন দেন ইয়ে। এখন আমি ওভারঅল একটা আইডিয়া দিব, সেটা হচ্ছে কি, এতদিন তো আমরা অনেক মোটামুটি যতটুকু হোক আগাইছি, যার কারণে আমার ক্লাসগুলো একটু লাস্টে দেওয়া হয়, কারণ লাস্টে আমি এক্সট্রা কিছু ফাংশনালিটি বা ওভারঅল একটা ফাংশনালিটি দিয়ে দিই সবাইকে। এই হচ্ছে আমি কিছু লেখা এখানে আছে, আমি লেখাগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে বলতেছি। ওভেলের সাথে সবাই কি আছেন, পরিচিত আছেন? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমরা কোন একটা ভেন্ডর থেকে বা আলিএক্সপ্রেস থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবো, তাই না? এটা আমরা সবাই জানি। আমরা এখানে কি দেখব, একটা ফুল ড্রপশিপিং সাইটের জন্য, ফুল ড্রপশিপিং সাইটের জন্য যেই আর কিছু লাগবে না, ফুল ড্রপশিপিং স্টোর, স্টোরের জন্য আমরা এই প্লাগইনগুলো ইউজ করব। এগুলোর বাইরে আমাদের একটা ড্রপশিপিং সাইটে আর কিচ্ছু দরকার হবে না। আজকের ক্লাসটা, আজকের যে কটা ফাংশনালিটি আপনাদের দিব, আজকে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেন আমাকে বলবেন। যেহেতু এখন আপনাদের শিপিং এবং পেমেন্ট গেটওয়ে দেখানো হয়নি, তো এইসব বিষয়গুলো আপাতত স্কিপ। ওভেরলো, দেন হচ্ছে অ্যাবান্ডনমেন্ট, সবাই খেয়াল করবেন, অ্যাবান্ডনমেন্ট প্রোটেক্টর, এটা দিয়ে আমরা কি ফিচার পাবো, আমরা সব প্রত্যেকটা ফিচার দেখবো। ওভেরলো যেটা আমরা পারি, শপিফাই অ্যাপ। এখন আমরা এটা ফিচার গুলো দেখবো কি, এটা ইমেল মার্কেটিং, কার্ড রিকভারি, নিউজ লেটার। শপিফাইতে কিন্তু বাই ডিফল্ট একটা অ্যাবান্ডন চেকআউট আছে, মানে হচ্ছে কেউ যদি জাস্ট অ্যাড টু কার্ট করে, তাকে সাথে সাথে একটা মেল পাঠাবে, এটা হচ্ছে বাই ডিফল্ট, এটার সেটিংস করার কোনো ওয়ে নাই। বাট অ্যাবান্ডন ম্যাট প্রোটেক্টর, এই অ্যাপটার মাধ্যমে, এটার জন্য আমাকে মান্থলি $8 করে দিতে হবে। সবাইকে খেয়াল করবেন, কাস্টমারকে ফুল ফিচার, আমি শুরুতেই বলেছি, আজকে আমি ফুল ফিচারের জন্য যতগুলো ফিচার দরকার হবে, যতগুলো ফিচার দেওয়া যায় নেসেসারি, এর বাহিরে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না একটা মানে জেনারেল সাইটে। এগুলো জিনিস হচ্ছে একদম মোস্ট কমনলি ইম্পর্টেন্ট একটা ফিচার, ওই ফিচারগুলো আমি দেখাচ্ছি।
তো অ্যাবান্ডন প্রোটেক্টরের মাধ্যমে হচ্ছে আমি নিজের মতো করে অ্যাবান্ডন যে ইমেলটা পাঠাবো, ইমেলটা কাস্টমাইজ করতে পারবো, ওই কার্ডের আমি ট্র্যাক করতে পারবো। যেমন এই কার্ড রিকভারি বলতে 1 ঘন্টা পর একটা মেল পাঠাবে, 2 দিন পর একটা মেল পাঠাবে, 3 দিন পরে পাঠাবে, এরকম র্যান্ডমলি কয়েকবার পাঠানোকে আমি কার্ড রিকভারি বলা হয়। ওইটা আমি কাস্টমাইজ করতে পারবো যখন আমি অ্যাড টু কার্ড করবো। এখন আপাতত আমি জাস্ট প্রত্যেকটা ফাংশনালিটি বলে যাচ্ছি, পরবর্তীতে আমি বিভিন্ন ভাবে ওকে মার্কেটিং করতে পারবো। ওকে 1 ঘন্টা পরে পাঠাবো, 2 ঘন্টা পরে পাঠাবো, এটা আমার উপর নির্ভর করে আমি পাঠাবো। ওকে, তো এই যে রিডিউস অ্যাবান্ডন কার্ড, এই অ্যাবান্ডন কার্ড কিন্তু ভালো একটা মার্কেটিং টেকনিক বা সেল কিন্তু অনেক অংশে বাড়ায় নেয় আমাদের। ওকে, তো এই অ্যাপসটা সবাইকে আমি দিয়ে দিলাম। আমি সবার সাথে আজকে শুধু আমি রিসোর্স শেয়ার করবো, রিসোর্স। ভাই আজকে কি ফুল ড্রপ শিপিং সাইট মেক করা দেখানো হবে কি? আমি ফুল ড্রপশিপিং সাইটের জন্য কি কি ফ্যাসিলিটি বা কি কি ফাংশনালিটি দেওয়া যেতে পারে ওইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা আপনারা জাস্ট নিজের বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব ইজি। আর আপনাদের যে 2টা জিনিস এখনো দেখানো হয়নি, শিপিং এবং পেমেন্ট গেটওয়ে, এই 2টা জিনিস ভাইয়া দেখাই দিবে, যার কারণে আমি ইয়ে করলাম না। আর যদি ভাই আমাকে পরবর্তীতে ক্লাসে আবার ডাকেন, তাহলে আমি আপনাদের প্রত্যেকটা ফিচার আবার নতুন করে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। ওকে, মানে ফুল ড্রপশিপিং সাইট যাকে বলে। আমি জাস্ট একটা আইডিয়া দিব এবং খুব ভালোভাবে আইডিয়া দিব। কারেন্সি কনভার্টার প্লাস, এটা আমরা কেন ইউজ করব? এটা ইউজ করব হচ্ছে কারেন্সি কনভার্ট, বা আমি বিভিন্ন কান্ট্রিতে আমি সেল করতে যাচ্ছি, তাই বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আমাকে, সাপোজ লাইক দ্যাট আমি একটা সাইট ভিজিট করি, এই সাইটে ভিজিট করলাম। আচ্ছা, এই সাইটে আমি ভিজিট করলাম পরে সবাই খেয়াল করি, এখানে কিন্তু আমি বাংলাদেশ থেকে ভিজিট করেছি বিধায় বাংলা মানে অটোমেটিক লোকেশন ওয়াইজ বাংলা নিয়ে নিছে। এখানে কিন্তু 4-5টা ইউএসডি দেখতে পাচ্ছেন, কারেন্সি কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু। দেখেন এখন কিন্তু কারেন্সি কনভার্ট হয়ে ডলারে চলে আসছে। এখন আমি বাংলাতে দিই, বাংলাতে চলে আসছে কারেন্সি কনভার্ট হয়ে। বিষয়টা ক্লিয়ার? কারেন্সি কনভার্টার প্লাস আমরা কেন ইউজ করব? যে যেই কান্ট্রি থেকে ভিজিট করবো না কেন, তাকে ওই কান্ট্রি ওয়াইজ তাকে কারেন্সি দেখাবে। ওকে, দেখেন আমি বাংলাদেশ থেকে ভিজিট করেছি, এখন আমি আমার ভিপিএনটা অন করে আমি ভিজিট করি, দেখেন কি হয়। আমি ফ্রি একটা ভিপিএন ইউজ করতেছি সিঙ্গাপুরের জন্য। ওকে, আমি সাইটটা জাস্ট রিলোড দিব। আচ্ছা, ক্যাশ ক্যাশ ধরে রাখছে, ক্যাশ ধরে রাখছে, আমি অন্য একটা ইয়ে তৈরি করি। জাস্ট এন্টার দিলাম। দেন এখানে আবার ইউএস মানে ইউএসডি চলে আসছে, দেখতে পাচ্ছেন? ইউএসডি কিন্তু চলে আসছে। কেন আসলো? সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার। এই ফিচারটা আমাদের মাস্ট দরকার। আমি কি কি ফিচার মাস্ট দরকার সেসব বিষয়গুলো ইয়ে করতেছি। কারেন্সি কনভার্টার মাস্ট। তো এটার অ্যাপটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে, অথবা সার্চ দিলে আমরা পেয়ে যাবো। সার্চ দিয়েছি, পেয়ে গেছি। আমি অ্যাপের লিঙ্ক গুলো দেওয়ার দরকার নেই। দেন আমরা কি দেখতে পাচ্ছি? ক্রাশ পিক্স। এটা দিয়ে আমরা কি ফিচার অ্যাড করতে পারবো? পিকচারের এখন দেখেন, ক্রাশ পিক্স দিয়ে আমি এসইও ইমেজটাকে এসইও অপটিমাইজ প্লাস ইমেজটাকে কম্প্রেস করতে পারবো। আমরা ওয়ার্ডপ্রেস যখন শিখেছি, ওয়ার্ডপ্রেস কম্প্রেস করার জন্য কি আমরা কোনো প্লাগইন ইউজ করেছিলাম? মানে যে ইমেজটা ইউজ করতেছি ওই ইমেজটাকে একটু লো রেজুলেশনে নিয়ে আসার ফলে হয়েছে কি, ওইটার এমবি বা মেগাবাইট বা ওইটার ইয়া কমে গেছে, দেন ওইটা খুব তাড়াতাড়ি লোড হচ্ছে, রাইট? তো আমরা ইমেজ কম্প্রেশন আলাদা একটা অপশন পাচ্ছি হচ্ছে এসইও বা এসইও ইমেজ অপটিমাইজার। মানে ইমেজটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমাদের কিছু ইমেজের উপর কিছু কাজ করতে হয়।
এইসব ফিচারটা আমরা এখানে পাবো। এটা হচ্ছে মাস্ট বি নিডেড ফিচার। আমি সবাইকে যতগুলো জিনিস বলতেছি এই জিনিসগুলো আমরা ক্লায়েন্টের সাইটে ইউজ করা মানে হচ্ছে এক একটা ফিচার আলাদা দেওয়া। এগুলো ফিচার আমাদের মাস্ট বি দরকার হয়। লুকস রিভিউ, লুকস রিভিউটা কি? আমি এখন প্রোডাক্ট সেল করব, দেখেন আমি এখন সাপোজ আমি এখন প্রোডাক্ট সেল করব। এখন এখানে এসে যদি কেউ দেখে আমার এই প্রোডাক্টে কোনো রিভিউ নাই, এই প্রোডাক্টে ভিজিট করে কোনো রিভিউ নাই, কোনো 5 স্টার রিভিউ নাই, অথবা কোনো রিভিউ নাই, তার মানে উনি কিনতে কি মানে ফেথফুল মনে করবে, মানে বিশ্বাসযোগ্য মনে করবে? অবশ্যই সে ফেথফুল মনে করবে না, রাইট? এখন কিন্তু মোটামুটি লাগতেছে যে ফেথফুল। তো ফেথফুল করার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিছু রিভিউ ইনপুট করতে হবে। তো রিভিউ ইনপুট করার জন্য বেস্ট প্লাগইন হচ্ছে লুকস রিভিউস। জানি না ভাই আপনাদেরকে বলেছি কিনা, বাট আমি ট্রাই করি সবসময় এক্সট্রা কিছু ফিচার দেখানোর জন্য এবং ভালো কিছু দেখানোর জন্য। এটা ইউজ করবেন, লুকস রিভিউস। দেখেন এখন কিন্তু এখানে খেয়াল করেন, লুকস রিভিউতে আমরা যদি খেয়াল করি তাহলে প্রায় 6055টা রিভিউ আছে। তার মানে কি এটা ফেথফুল না এবং অনেক ভালো না, ট্রাস্টেড। এবং রিভিউর জন্য আসলে ট্রাস্টেড বা অনেক ভালো একটা ফিচার, মানে ভালো রিভিউ ইনপুট করার জন্য অ্যাপ যদি বলি শপিফাইতে, তাহলে সেটা হচ্ছে লুকস রিভিউ। এটা আমরা ইউজ করব। দেন 6 যে অপশনটা হচ্ছে অ্যাড টু কার্ট এন্ড চেক আউট বুস্টার। এটা ওয়ান কাইন্ড অফ মানে অ্যাবান্ডন কার্ট। ওকে, যদি আমরা অ্যাবান্ডন কার্ট ইউজ করি তাহলে এই ফিচারটা আমাদের বা এটা আমাদের লাগবে না। কিন্তু আমি যদি ধরি এটার থেকে এটা বেস্ট প্লাগইন, মানে দুইটা থেকে আমরা যে কোনো একটা ইউজ করব। আমি দুইটাই দিচ্ছি কারণ কি দুইটা অনেক পাওয়ারফুল এবং দুইটা দুই দিক দিয়ে বা চেক আউট পর্যন্ত করেছে, তাকে তাকে আমি এখন বিভিন্ন ভাবে মার্কেটিং করব। খেয়াল করেন মার্কেটিংটা কি হবে। কেউ আমার কাছে আসছে একটা প্রোডাক্ট কিনতে, সাপোজ কেউ ফোন কিনতে আসছে। ফোন কিনতে আসার পর এখন পরবর্তীতে ফোন কেনার পরে পরবর্তীতে কি লাগতে পারে সবাই একটু ইয়া করেন। ফোন কাভার লাগতে পারে, গরিলা গ্লাস, তারপর ইয়ারফোন, তারপর পাওয়ার ব্যাংক, এইসব বিষয়গুলো লাগতে পারে না? এইসব বিষয়গুলো ওকে আমি শো করাবো। ওকে, এবং এছাড়াও অনেকগুলো এক্সট্রা ফাংশনালিটি আছে। যদি আমার কখনো ইয়া হয় মানে আবারও কোনো ক্লাসে আসা হয় আপনাদের সাথে দেখা হয়, অবশ্যই আমি প্রত্যেকটা ফিচার দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। ওকে, এখানে দেখেন অ্যাড টু কার্টটাকে কিন্তু আমরা শর্টলি নিয়ে আসছি, কুইক অ্যাড টু কার্ট যাকে বলে। যতটুকু সম্ভব ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এই ফিচারগুলো অ্যাড করব। ভাইয়া এটা কি ই-কমার্স আর আপসেল আর ক্রস সেলের মতো? ওয়ান কাইন্ড অফ আপসেল ক্রস সেলও আছে এবং কুইক এডিট অনেকগুলো ফাংশনালিটি আছে। শিপিং ট্র্যাকিং পেজ, প্রত্যেকটা জিনিসে আমাদের ট্র্যাকিং করা দরকার আছে, জানেন? কেউ একজন প্রোডাক্ট আমার এখানে অর্ডার করেছে, এখন প্রোডাক্টটা কোথায় আছে সেসব বিষয়গুলো তো আমার জানার দরকার হতে পারে, তাই না? অ্যাজ আ কাস্টমার হিসেবে আমি যখন কাস্টমার, তো ওই কাস্টমার পেজ বা ওই কাস্টমার ফ্যান বেসটাকে দেখানোর বা কি বলো ফ্যান বেস কেন বলতে সরি, কাস্টমার যেন ট্র্যাক করতে পারে তার প্রোডাক্টটা এখন কোথায় আছে, ওই পেজটাকে বানানোর জন্য আমরা এই অ্যাপটা ইউজ করব। ওকে, পেজ অ্যাপ, শপিফাই পেয়ে গেছি। ওকে, এটাই হচ্ছে আমাদের সরি এটা না ওয়েট, এই যেটা আপার সেল এটাই। ওকে, এটা প্রো ভার্সনটা আমরা ইউজ করবো অথবা ফ্রি ভার্সন দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এই ফিচারটা কিন্তু আমাদের মাস্ট বি দরকার, তাই না? দেন এই হচ্ছে আমাদের 8 পেপাল। আমরা কানেক্ট করার পরবর্তীতে আমরা যখন পেমেন্ট গেটওয়ে দেখবো, পরবর্তীতে আমি কোন এক ক্লাসে এসে আমি বিষয়গুলো ক্লিয়ার করব।
ওকে, আর এই হচ্ছে 9। আমি জাস্ট প্লাগইন বা রিসোর্স গুলো কোন কোন প্লাগইন গুলো আপনার ইউজ করার প্রয়োজন হয় এই 8টা বা এই 9টা প্লাগইন দিয়ে দিলাম। এই 9টা প্লাগইনের বাহিরে আর কোনো ফিচার জেনারেল ড্রপশিপ সাইটে ইউজ করার প্রয়োজন হবে না আপনাদের। ওকে, তার মানে কি এগুলো আমাদের মাস্ট বি। কোন একটা সাইট পেয়েছি, আমরা একটা থিম দিয়ে দিছি আপনাদেরকে, আমি দিয়ে দিছি আমার পক্ষ থেকে একটা পে থিম দিয়ে দিছি। কোন একটা ক্লায়েন্ট আসবে তাকে ওই থিমটা দেওয়ার, থিমটা আপলোড করে দিলাম, একটা পে থিম দিয়ে দিলাম ক্লায়েন্টের কাছ থেকে, তখন আলাদা চার্জ করবো এটার জন্য। বাট আমি আপনাদের কাছে কোনো চার্জ করতেছি না, আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার প্রয়োজনে কিনেছিলাম। আমরা আলাদা চার্জ করবো দরকার বললে। আর এইসব ফিচার গুলো আমরা দিতে পারবো, এইগুলা ক্লায়েন্টকে আমরা তুলে দেবো, নট অ্যাপের নাম। আমি আপনাদেরকে অ্যাপের নাম বলেছি, বাট এখানে আমরা কি বলতে পারি, ওভারলো I will import product import from AliExpress. Okay, then I will add abandoned protector অথবা abandoned cart facility. Okay, add currency converter, তারপর add I will do SEO friendly image অথবা image optimization করব। Okay, I will add review for your product। এরকম ভাবে ফিচার গুলো দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করব। তো আমি ওভারঅল একটা নোট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে নোট। এইসব ফিচার গুলোর বাহিরেও আমি পুরোটা ফিচার আমি তুলে ধরার ট্রাই করছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকটা মানে পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরলাম। 77-এ মেবি আমি নাই। ওকে, আচ্ছা আমি কিছুক্ষণ পরে আপনাদের ক্লাসরুমে আপডেট করে দিচ্ছি। ওকে, ভিডিওটা কিছুক্ষণের ভিতর পেয়ে যাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমি যতটুকু মানে ওভারঅল ফিচার দেখালাম। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে বলেন। ভাই আজকে কি অ্যাসাইনমেন্ট থাকবে কোনো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে এগুলো আমরা যতটুকু পারবো কভার করার ট্রাই করব। ওকে, নিজে হ্যাঁ নিজে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে মানে যেগুলো দেখালেন সব কি ফ্রি অ্যাপ? মানে আমরা না না না, ফ্রি প্ল্যানও আছে, কিন্তু এদের পেড প্ল্যান গুলো আমরা আলাদা ফিচার পাবো। আর ভাই আরেকটা হচ্ছে মানে আমাদের গত ক্লাসের ইয়াটা দিলে ভালো হয়, মার্কটা দিয়ে দিলে, তাহলে আর কি টেনশন মুক্ত থাকতে পারবো। মানে ওগুলোর সাথে এগুলো তাছাড়া আবার করতে পারে। সমস্যা নেই, আমি নিউ একটা ক্লাস বা নিউ একটা টপিক অ্যাড করে দেন আমি আপলোড করে দিব, সমস্যা নেই। ওই ক্লাস ম্যাটেরিয়ালস দিয়ে দিব আমি, ক্লাস ম্যাটেরিয়ালস, ক্লাস ভিডিওর জন্য আলাদা ফিল্ড, এবং আর তো কিছু দেওয়ার নাই। আর অ্যাসাইনমেন্ট হিসেবে আমি যতটুকু দেখানোর ট্রাই করলাম প্রত্যেকটা জিনিস আমরা দেখে ফেলবো। ওকে, ভাইয়া ড্রপশিপিং ওয়েবসাইটে এতগুলা মানে অ্যাপ ইউজ করলে সাইট কি স্লো হবে? মানে যে 8-9টা মতো অ্যাপ। আচ্ছা, যে 9টা অ্যাপ দেখাইছি, একটা অ্যাপ আপনার অপ্রয়োজনীয় মনে হয়েছে সেল বাড়ানোর জন্য বা সেল ওভারঅল? না ভাইয়া, ওইটা না, মানে হচ্ছে আমরা তো ওয়ার্ডপ্রেসে অনেকগুলা প্লাগইন অথবা ইউজ করলে সাইট অনেক সময় স্লো হয়ে যায়, সেটা জিজ্ঞেস করলাম আর কি। অবশ্যই স্লো হবে, অবশ্যই স্লো হবে, বাট এর জন্য আমাদের করতে হবে কি, করণীয় কি, অবশ্যই স্পিড অপটিমাইজেশন করতে হবে, এটা মাস্ট। কিন্তু যত কিছু স্লো হোক না কেন, আমার কিন্তু এই ফাংশনালিটি গুলো দেওয়া লাগতেছে, বা এই ফাংশনালিটি আমার সাইটে লাগবে। এখন আমার সাইট যদি স্লো হয় কিছু করার নাই, তো সেই ক্ষেত্রে আমাকে স্পিড অপটিমাইজেশন করতে হবে। বাট এগুলো হচ্ছে ড্রপশিপিং এর মেইন যে ফিচার গুলা, এই ফিচার গুলোর বাহিরে আশা করি খুব কম ফিচার আপনার লাগবে। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসের টাইটেল আমি কি দিব জানেন? অল অ্যাবাউট ড্রপশিপিং ওভারভিউ। অল অ্যাবাউট ড্রপশিপিং ওভারভিউ বা সাইট ওভারভিউ বা স্টোর ওভারভিউ। এগুলোর বাহিরে আশা করি আপনাদের খুব কমই যাওয়া লাগবে যে হ্যাঁ এই অ্যাপ গুলা বা এই ফিচার গুলার বাহিরে আমার কোনো ফিচার অ্যাড করা লাগছে, এরকম অ্যাড করা লাগবে না। আমি জাস্ট নেসেসারি যে অ্যাপ গুলা দরকার হবে সেই অ্যাপ গুলো আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, ভাইয়া কোশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর। আপনি যে থিমটা দিয়েছেন যে 1000টা সাইট ইউজ করা যাবে, তাহলে কি 1000টা সাইটে একটা লেআউট হবে না, স্টাইল? হ্যাঁ, লেআউটটা একই হবে, বাট আমরা ডিজাইন তো ভিন্ন করতেছি, কারণ হচ্ছে আমরা যেই ইমেজ ইউজ করব, ব্যানার ইমেজ ইউজ করব, যেই কন্টেন্ট ইউজ করব,
যেমন আমি যদি ধরি উডমার্ট বা ফ্ল্যাটসামের লেআউট কি একই না? একই হচ্ছে। আমরা যদি তবে ইয়াতে পেজ ধরি বিল্ডার দিয়ে কিছুটা চেঞ্জ করা যায়। হ্যাঁ সেটাই। শপিফাই তো ভাই এরকম সিস্টেম দেখতেছি না। সফটওয়্যারটা আমাদের জাস্ট একটা লেআউট দিচ্ছে, লেআউটটা আমরা জাস্ট আমাদের ব্যানার বা পিকচার গুলো অ্যাড করে আমাদের কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। আমি আপনার কাছে চাইলাম একটা আমার মনের মতো একটা লেআউট, ওইটা আপনি কিভাবে দিবেন? তো ওইটার জন্য আমাকে পেজ বিল্ডার ইউজ করতে হবে। পেজি ফ্লাই দিয়ে আপনাদের এডিট করা দেখা নাই পেজ বিল্ডার? না ভাই, না ভাই, আমরা নতুন, ও আচ্ছা আমরা আচ্ছা। অত কিছুতে যাইনি। এলিমেন্টরের মতো আমরা যদি এলিমেন্টর করি, এলিমেন্টরের মতো সবসময় তো একটা অ্যাপ আছে বা অনেকগুলো অ্যাপ পেজ বিল্ডার আছে, পেজি ফ্লাই, সোগান, এগুলো হচ্ছে একটা পেজ বিল্ডার। ওকে, ভাই মাল্টি পেজ বিল্ড করা যাবে? হ্যাঁ হ্যাঁ রাইট। আমি আমার নিজের মতো করে লেআউট দিতে পারবো, কোনো সমস্যা নেই। ভাই আপনার সাথে কি আরো ক্লাস আছে নাকি আমাদের? ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা ব্যাচে একদম লাস্টের দিকে আহ, এরকম কিছু ফাংশনালিটি দেখানোর জন্য, এক্সট্রা কিছু ফাংশনালিটি দেখানোর জন্য প্রত্যেকটা ব্যাচে আমাকে দেওয়া হয়। ওকে, ভাই একটা রিকোয়েস্ট, হ্যাঁ বলেন। আমাদের তো শপিফাই 2টা ক্লাস, একটা কি আপনি নিতে পারেন কিনা বলে? আচ্ছা ইনশাআল্লাহ ট্রাই করবো। ভাই আপনি ভাই কি ইয়া, আচ্ছা বলেন ভাই। আচ্ছা সাব্বির ভাই বলেন, সাব্বির ভাই। ভাই আপনি কি ড্রপ শিপিং এর বিজনেস করেন? ওয়ান কাইন্ড অফ, যদি রিভিউ করতে চাই না 100%, হ্যাঁ পার্সোনালি। ভাই বাংলাদেশ থেকে কি ভাই সুবিধা পাওয়া যায়? মানে আমি দেখছি আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুক গ্রুপে, মানে একজন ইউএসএ থেকে বিজনেস করতেছে, একদিনে